দীর্ঘ ৩ বছর মাটিকে সুরং করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছে গিয়েছিল দুজন ইয়াহুদি, এবং আল্লাহর রাসূলের লাশ চুরি করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন রাজাকে স্বপ্নে এসে বললেন, হে নুরুদ্দিন, আমাকে দুজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। প্রিয় দর্শক, হিজরির ৫৫৭ সালে ইয়াহুদিরা চক্রান্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে নিয়েছিল মদিনা থেকে। অতঃপর অলৌকিকভাবে তারা কিভাবে ধরা খেয়েছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ৫৫৭ হিজরিতে তৎকালীন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত, এবং আল্লাহর রাসূল কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া নুরউদ্দিন, এরা আমাকে বিরক্ত